আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার পরিবারে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ছিল শুক্রবার, ইফতারির পরে এখন একটুখানি রেকর্ড করে নিয়েছি। এখানে হচ্ছে সব মশলা একসাথে নিয়ে নিচ্ছি। চিকেন তান্দুরি এগুলোকে মিক্স করে নেব। তারপর চিকেন উইংস রেডি করব, তো ওইটাও মশলা দিয়ে রেডি করে নেব। আর হচ্ছে বিফ বিরিয়ানি বানাবো, তো এগুলো আর কি। তো দেখতে পাচ্ছেন আন্দাজ করে মশলা দিয়ে দিচ্ছি, সব কিছু একসাথে করে নেব আর কি। তো 3টা বোলের মাঝে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এই যে চিকেনের সাথে এখন মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। তো আমরা তো একলা এক হাতে সব কাজ করতে হয়, তো দেখা যায় যে আগের রাতে যদি একটুখানি গুছিয়ে রাখি তো পরের দিন সকালবেলা এতটা ঝামেলা হয় না। এটা তো আমি সবসময় ব্লগে বলি। তো এই জন্যই আর কি আমার রাতের বেলা এগুলো রেডি করে রাখা। আর এখানে বিফটাকে দেখতে পাচ্ছেন মাখিয়ে নিচ্ছি। তো সব কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন হচ্ছে পরের দিন শনিবার সকালবেলা। তো রান্না একে একে বসিয়ে দিচ্ছি, আর এখানে শাহরির জন্য একটা কলিজা বোনা করে নিচ্ছি। আর হচ্ছে ছোলাটাও বোনা করে নিয়েছি। আর যেগুলো শেষ করে নেব আর কি, আর জানি ঠান্ডা হয়ে যাবে তারপরও আর কি শেষ করে নিচ্ছি। আর এখানে একটা বিফ দিয়ে কিমা দিয়ে ভাজি করে নিয়েছি। আর এই যে বিরিয়ানির মাংসটাও হয়ে যাচ্ছে। আর হচ্ছে আলুর চপ বানাবো, আর এখানে আমি আলুর চপ বানাচ্ছি অ্যাভোকাডো দিয়ে মিক্স করে। তো অ্যাভোকাডো আলু দিয়ে ভালো করে মিক্স করে এটাকে একটু তেলে ভেজে নিয়েছি, সরিষার তেলে। তারপর আমি ডিমটাকে হেফ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজু বানানোর জন্য ডাল। তো আমি যেভাবে পেঁয়াজুটা বানিয়ে থাকি ওইটা আর কি শেয়ার করছি আপনাদের সাথে। পেঁয়াজটাকে দেখতে পেয়েছেন একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে তেমন কিছু দিব না, হলুদ দিব। আসলে এইভাবে পেঁয়াজু বানানোটা আমার জায়ের কাছ থেকে শিখেছি। আর আমি আসলে আমার শাশুড়ির কাছ থেকে যেভাবে শেখা, ওনাকে দেখতাম একটুখানি মশলা দিতেন, আদা বাটা দিতেন, তারপর ধনিয়া পাতা টাতা সব কিছুই দিতেন। তো আর ওর কাছ থেকে শিখেছি। ওরটা আসলে খেয়ে দেখলাম যে অনেক মচমচে থাকে অনেক সময়। তো ওকে বললাম যে কীভাবে বানায়, তো আমাকে বলল যে কোনো মশলা না দিতে, যাতে করে শুধুমাত্র পেস্টটা দিয়ে আর একটু হলুদ দিয়ে করতে। তো এভাবে খেলে ভালোই লাগে, আমি এভাবেই আজকে বানিয়ে নিচ্ছি। আর এখানে চিকেনের বুকের পিস দিয়ে একটা ভাজি রেডি করে নিচ্ছি, এটা দিয়েও একটা সমোসা বানাবো আর কি। তো আসলে চিকেন বুকের পিস বা কি বলে কিমা এগুলো থাকলে কিন্তু যে কোনো আইটেম ঝটপট বানানো যায়। তো আমার তো রেডি করা ছিল না, তো দেখা যায় যেগুলোকে রেডি করে তারপর বানাতে হচ্ছে আর কি। আর ওপাশে আমার মেয়েরা কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে অনেকটা হেল্প করেছে। আমার বাচ্চারা তো আমি আর সময় স্বল্পতার কারণে ওদেরকে আর দেখানো হয়নি। তো ওরা কিন্তু সবাই ছিল আমার সাথে হেল্প করাতে আর কি। তো এখানে বিরিয়ানিটা বসিয়ে দেব। তো পানি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লং, কালো এলাচ, তারপর স্টার এলাচ সব কিছু দিয়ে তারপর দিয়ে দিলাম লবণ আর একটু কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে এটাকে ফুটে ওঠার জন্য জাল করে নেব। আর পানিটা যখন বলক চলে আসবে তখন আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আর এই চালটা কিন্তু আমি প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। যখন আমি কাজ শুরু করেছিলাম রান্নার ইফতার বানানো তখনই ভিজিয়ে রেখেছিলাম। আর বেশি রান্নাটা যখন শেষ হয়েছে তখন আমি বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি। এই যে চালটা ফুটে উঠেছে, তো অনেকটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর এটা কিন্তু একদম বেশি রান্না করব না, যখন না একটু হয়ে যাবে ভাত রান্নাটা তখন আমি এটাকে পানিটা ঝরিয়ে নেব। আর ওই পাশে আমি বিরিয়ানিটা বসিয়ে দেব। আর বিরিয়ানিটা বসানোর আগে প্রথমে তেল ঘি দিয়ে আমি কয়েকটা পেঁয়াজ বেরেস্তা করে নেব বিরিয়ানির জন্য। তো এভাবে বিরিয়ানি রান্না আমার কাছে সবচেয়ে সহজ আর মজার মনে হয়। ওইভাবে কিন্তু রান্না করি, চাল আর মাংস একসাথে মিক্স করে। কিন্তু এটা আমার কাছে খুবই মজা লাগে। আমার বাচ্চারাও আমার হাতের এই বিরিয়ানিটা খুবই পছন্দ করে। তো মাংস টাংস দিয়ে একদম রেডি করে দিয়েছি, একটা একটা করে লেয়ার করে। আসলে লেয়ারটা আর দেখাতে পারিনি। আর একদম লাস্টে পেঁয়াজ বেরেস্তা দিয়ে
আমি এটাকে দমে বসিয়ে দেব। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা আর হচ্ছে পুদিনা পাতা, আর যে মাংসের যে বিরিয়ানির মাংসের যে একটু ছিল মশলা, ওইটা একটু উপর থেকে হালকা করে দিয়ে দিব। তো লাস্টে যখন একটু নাড়াচাড়া করব তখন কিন্তু এটা অন্যরকম একটা ফ্লেভার আসবে। আর এই যে এখানে পাটিসাপটা বানাবো, একটা ক্ষীর মানে রেডি করে নিয়েছি, ভিতরে পুরটা। আর এখানে সব কিছু টেবিলের উপরে নিয়ে এসেছি। এই যে হচ্ছে বিফ কিমা, তারপর হচ্ছে চিকেনের বেস্ট পিসের ভাজি, আর হচ্ছে আলুর চপ, তারপরে হচ্ছে এখানে স্লাইডার বানাবো চিকেন দিয়ে, না স্লাইডারটা বানিয়েছি বিফ কিমা দিয়ে। তারপর সমোসা বানাবো। তো এখানে একটা একটা করে আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আসলে যখন না দাওয়াত দিই মনে হয় যে অনেক আইটেম রেডি করি, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি কিন্তু সব কিছু মানে রেকর্ড করতে পারিনি। আর এখানে হচ্ছে পেটিস বানানোর একটা শিট নিয়েছি, ওইটা দিয়ে চিকেন দিয়ে আর কি করব। আর আলুর চপটাও রেডি করে নিচ্ছি। এভাবে আলুর চপ বানালে খেতে ভালোই লাগে। আমি ফার্স্ট টাইম মানে বানিয়েছি, ভালোই লেগেছে আমার কাছে। আর এই যে বিরিয়ানিটার ফাইনাল লুক, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু মজা হয়েছিল। আর একদম লাস্টে আমি ভাজাভাজির কাজ শুরু করে দিয়েছি, 3টা থেকে আমি শুরু করেছিলাম আর কি। তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজু বানানোর জন্য প্রথমে ডালটাকে, তারপর ওই থেকে পাটিসাপটা পিঠাও রেডি করে নিচ্ছি। তো একটা ডেজার্ট আইটেম না থাকলে তো হয় না, তো আমি পাটিসাপটাটি মানে বানিয়ে নিচ্ছি আর কি। যদিও বা ইফতারের সময় তো বেশি খাওয়া যায় না, তারপরও আইটেমগুলো না করলে মনে হয় যে অনেক কিছু কম হয়ে যায়। আর বেগুনিও কিন্তু রেডি করে নিচ্ছিলাম। আসলে অফ ক্যামেরাতে অনেক কাজই আমরা করিনি, যেটা কিনা দেখানো যায় না। আমি চেষ্টা করেছিলাম মানে দিতে, কিন্তু দেখলাম যে ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে, তো শর্ট করে আর কি দিচ্ছি। আর এই যে এখানে হচ্ছে বিফ সমোসা, ওগুলো ভাজি করে নিচ্ছি। আর একদম লাস্টে ইফতারির আগে সব কিছু নিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি দিয়ে দিয়েছি হচ্ছে তান্দুরি, এটা তো একদমই দেখানো হয়নি। আর আসলে এটা আমি একদম লাস্টেই করেছি। তারপর তুকমা, চিয়া সিড, ভুসি এসব দিয়ে একটা রুয়া আফজা দিয়ে একটা শরবত বানিয়ে নিয়েছি। তারপর একটা ট্যাঙ্ক বানিয়েছি। এসব কিন্তু আসলে অনেক কাজই আমি অফ ক্যামেরাতে করেছি। তারপরে এই যে এখানে হচ্ছে চিকেন উইংস, এটাও আমি অফ ক্যামেরাতে করেছি। যেহেতু বাচ্চাদের ঘর সব কিছু সামলিয়ে করা কিন্তু অনেক কঠিন হয়ে যায়, তো সব কিছু আসলে ক্যামেরাতে রাখা যায় না। আর ওই যে তান্দুরিটা হয়ে যাচ্ছে। আর এখানে আমি প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছি। আমাদের মেহমানও চলে এসেছেন। আসলে মেহমান কিন্তু 3জন, কিন্তু আইটেম দেখে বোঝা যাচ্ছে যে অনেক মেহমান, কিন্তু মেহমান 3জন, রেডি করতে করতে সারাদিন চলে গিয়েছে আর কি। তো আসলে ইফতারিতে খাওয়াতে ভালোই লাগে। যদিও বা আমার শ্বশুরবাড়ির মানুষ 40 জনের মতো হবে রেডি করতে, কিন্তু এবার আসলে তেমন একটা মানে গোটা করে খাওয়ানো হবে না। দিন ছোটো, বাচ্চাদের স্কুল সব মিলিয়ে আসলে পারা যায় না। ওরাও আসলে এটা বুঝে, বা আমরাও আসলে তেমন কোথাও যাইনি আর কি। তো এখানে দূরের উপরে সব কিছু রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খিচুড়ি, তারপর ইফতার যা যা বানিয়েছিলাম, আর হচ্ছে একদম লাস্টে চিকেন তান্দুরিটা নিয়ে নিয়েছি। আর সব কিছু কিন্তু আমি প্লেটে নিয়ে নিয়েছি। আর ট্যাংও বানিয়ে নিয়েছি, যদি না রুহ আফজার শরবতটা বাচ্চারা খেতে না চায় এই জন্য আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর কোনো রেসিপি যদি এখান থেকে মানে জানতে চান অবশ্যই আমাকে বলবেন। সবাই ভালো থাকবেন। নতুন আরেকটি ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।